বাংলাদেশের রাজনীতিতে যার নাম দীর্ঘ সময় ধরে উচ্চারিত হয়েছে, নেতৃত্ব, গণতন্ত্র, আন্দোলন ও রাজনৈতিক দৃঢ়তার প্রতীক হিসেবে তিনি বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক যাত্রা পূর্ব পরিকল্পিত ছিল না, বরং ব্যক্তিগত জীবনে এক কঠিন অধ্যায়ও দেশের পরিবর্তনশীল বাস্তবতার প্রেক্ষিতে তিনি রাজনীতির মঞ্চে প্রবেশ করেন। খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15ই আগস্ট তৎকালীন দিনাজপুর জেলায়। তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন ব্যবসায়ী। শৈশব ও কৈশোর কেটেছে সাধারণ সামাজিক পরিবেশে, যেখানে রাজনীতি ছিল তার ব্যক্তিগত আগ্রহ বা জীবনের বাইরের অংশ। মাত্র 15 বছর বয়সে তিনি সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেনা জীবনের চাকরিগত বাস্তবতায় তাদের সংসার বদলি, ব্যস্ততা ও সীমিত সামাজিক পরিসরের মধ্যেই পরিচালিত হতো। তাদের পরিবারে জন্ম নেয় দুই পুত্র, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। দীর্ঘ সময় খালেদা জিয়ার মূল মনোযোগ ছিল সংসার, সন্তানদের শিক্ষা ও পারিবারিক দায়িত্ব পালনে। 1977 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। 1977 থেকে 1981 সাল পর্যন্ত রাষ্ট্রপতির সহধর্মিণী হিসেবে খালেদা জিয়া দেশের ফার্স্ট লেডির মর্যাদা লাভ করেন। তবে সে সময় তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার বাইরে পরিবার ও সন্তানরাই ছিল তার প্রধান জগৎ। 1981 সালের 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এই মর্মান্তিক ঘটনার পর খালেদা জিয়া ব্যক্তিগত ও পারিবারিক জীবনে গভীর সংকটের মুখোমুখি হন। স্বামীহারা এই শোকের সময় বিএনপির নেতাকর্মীদের আহ্বান ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে তিনি দলের নেতৃত্ব গ্রহণে এগিয়ে আসেন। 1983 সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এটাই ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক দায়িত্ব। 80-র দশকে সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুত্থানে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলন চলাকালে তিনি গৃহবন্দী, মামলা, রাজনৈতিক দমনপীড়ন সহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন, তবুও রাজনৈতিক অঙ্গন বা আন্দোলন থেকে সরে যাননি। এ সময় তিনি দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান কণ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেন। দীর্ঘ আন্দোলন ও রাজনৈতিক প্রক্রিয়ার পর 1991 সালে জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একজন সাধারণ গৃহিণী থেকে জাতীয় নেতৃত্বের শীর্ষে পৌঁছানোর এই উত্তরণ শুধু তার ব্যক্তিগত জীবনকে নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও এক নতুন অধ্যায়ের সূচনা করেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 মেয়াদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় তিনি বিভিন্ন রাজনৈতিক সংকট, মামলা, কারাবরণের মধ্য দিয়ে অতিবাহিত করেন, যা দেশের রাজনৈতিক পরিমণ্ডলের অংশ হিসেবেই আলোচিত। খালেদা জিয়ার জীবন তাই কেবল রাজনৈতিক ক্ষমতা অর্জনের গল্প নয়, এটি ব্যক্তিগত শোক, রাজনৈতিক সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন, নেতৃত্ব এবং প্রতিকূলতার ভিতর দিয়ে গড়ে ওঠা দৃঢ়, সহনশীল ও প্রভাবশালী নারী নেতৃত্বের ইতিহাস। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.